সবে হালকা হালকা ঠান্ডা পড়েছে এখন, জাঁকিয়ে শীত আসতে চলেছে। তো এইরকম শীতকালে ঠাকুর অনেক কিছুই করতেন, তার মধ্যে একটি ঘটনা বলি। ঠাকুরের তো চোখে প্রায় ঘুম ছিলই না। প্রায় 3টে বাজতে না বাজতেই তিনি উঠে পড়তেন আর ঝাউতলায় শৌচালয়ে যেতেন। আর নহবতখানার যে ঘরে মা আর লক্ষ্মী দিদি থাকতেন, ওই দরজায় টোকা মেরে, ওরে লক্ষ্মী ওঠে রে, তোর খুড়িরে ডাক, মুখে গঙ্গা জল দে, মার নাম জপ কর। এই শুনে মাও মাঝে মধ্যেই লক্ষ্মী দিদিকে বলতেন, চুপ চুপ, সাড়া দিসনি, ওর না হয় চোখে ঘুম নেই, এখন উঠবার সময়ই হয়নি, কাক কোকিল তো ডাকেনি। এবার লক্ষ্মী দিদি বলছেন যে ঠাকুর যেই আমাদের সাড়া না পেতেন বা বুঝতে পারতেন যে আমরা উঠিনি, কি করতেন না, দরজার তলা দিয়ে জল দিয়ে দিতেন, ব্যাস। আর সব কিছু ভিজে যাওয়ার ভয়ে আমরা উঠে পড়তাম। ভিজেও যেত সব কিছু, বলতে আর কি, একটা মাদুর আর একটা কাঁথা। এবার শুকোনোর তো উপায় নেই, রোদে দেওয়া যেত না, নহবতের ওই ঘরে তো রোদ টুকতোই না, আবার বাইরে মেলারও উপায় ছিল না। এবার এই কথা যখন লক্ষ্মী দিদি ঠাকুরকে বলতেন যে বিছানা ভিজে গেছে, তখন ঠাকুর আবার গান ধরতেন, প্রেমের ঢেউ লেগেছে গায়ে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, এই ধরনের গান। তো লক্ষ্মী দিদি বলছেন সেই সময় থেকেই আমাদের ভোরে উঠবার অভ্যেস তৈরি হয়ে গেছিল। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব। সকল গুরু মহারাজদের চরণেও জানাই প্রণাম। জয় মা।